বিষয়গুলি আছে সেগুলো জানা বোঝার চেষ্টা করছি। কিছুটা তো আগে থেকেই ধারণা ছিল, আর বাকি আরও জিনিসগুলো গভীরে যেয়ে দেখার চেষ্টা করছি। এবং একটি জিনিস নিশ্চিত করতে চাই আপনাদের, সেটি হচ্ছে সাংবাদিক সমাজ, সাংবাদিক বন্ধুরা যারা আছেন এবং সাংবাদিকতার জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি করতে চাই আমরা বাংলাদেশে। এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধের চেতনার এই দেশ, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম স্বাধীন হওয়া এই দেশ বাংলাদেশ, এটা মুক্তিযুদ্ধের অঙ্গীকার, একটি মুক্ত গণমাধ্যম, চমৎকার একটি পরিবেশ সাংবাদিকতার এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য যা যা উপকরণ লাগে সেই বিষয়গুলোকে আমরা নিশ্চিত করতে চাই। এবং তার মধ্য দিয়ে আমরা যেটা বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি যারা, তারাই উপকৃত হবেন। যারা উগ্রবাদ, জঙ্গিবাদ এবং মুক্তিযুদ্ধ বিরোধী অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে যাদের অবস্থান, তারাই মিথ্যা অপপ্রচার এবং ডিসইনফরমেশনের উপরে ভর করে তাদের রাজনীতি বা অপরাজনীতি করেন। যে আমরা কিন্তু তথ্য প্রবাহকে অবারিত করতে চাই, সঠিক তথ্য দেওয়ার বিষয়গুলোকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে চাই এবং রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই সংসদে পাশ হয়েছে, সেই তথ্য পাওয়ার অধিকার আইনগতভাবে যেটি নিশ্চিত করা হয়েছে, সেটিকে বাস্তবেও আমরা আরও বেশি নিশ্চিত করতে চাই। এবং আপনারা জানেন আমাদের একটি দীর্ঘদিনের ঔপনিবেশিক ইতিহাস আছে, যে কারণে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা যুক্ত থাকেন অনেকের তথ্য দেওয়ার ক্ষেত্রে কিছুটা অনীহা কাজ করে। এটা একটা কালচারাল বিষয় আসলে। তো আমাদের এখানে শুধু আইন করলে হবে না, কিছু কিছু ক্ষেত্রে কালচারাল ট্রান্সফরমেশন যাকে বলে সেই জিনিসগুলো করতে হবে। তো আমরা এখন একটি বার্তা দিয়ে দিয়েছি তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে, এবং আমরা চাচ্ছি যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটিকে আরও সুদৃঢ় করার জন্য ইনফরমেশন কমিশনকে আরও শক্তিশালী করা এবং আরও অ্যাক্টিভ করার বিষয়টা আমরা ভাবছি। এবং যে বার্তাটি আমরা দিতে চাই যে তথ্য যদি চাওয়া হয় তথ্য দিতে হবে। এবং আমরা যারা দায়িত্বপ্রাপ্ত আছি, মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরে, প্রশাসনের বিভিন্ন স্তরে, আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কাজ করছি। কাজে জনগণের জানার অধিকার আছে যে সকল তথ্যে, সেই তথ্য দেওয়ার বিষয়ে জবাবদিহিতা করাটা আমাদের জন্য বাধ্যতামূলক। এবং এই চিন্তাটা জাগ্রত করার চেষ্টা করছি প্রশাসনের প্রত্যেকটি স্তরে, যেন তথ্য চাইতে গেলে আমাদের কোনো বিব্রত হওয়ার প্রয়োজন নেই। তো তথ্য আমরা দিতে চাই, কারণ যদি তথ্য না থাকে তখনই অপপ্রচারের সুযোগ তৈরি হয়। কাজেই কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ব্যবস্থাপনাগত কিছু পরিবর্তন আনার আমি চেষ্টা করছি মন্ত্রণালয় ভিত্তিক, যেন খুবই অল্প সময়ের মধ্যে সঠিক তথ্য আমরা আপনাদের কাছে পৌঁছতে পারি এবং আপনারাও জনগণের কাছে নিয়ে যেতে পারেন। এবং একই সাথে আপনারা জানেন যে সাংবাদিক কল্যাণ তহবিল একটি আছে, ট্রাস্ট, এবং সেটি তথ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। এবং সেইখানে আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে প্রাথমিক পর্যায়ে একটি অনুদানের উনি অংশগ্রহণ করেন তার মাধ্যমে, এবং সেইটি কিন্তু পরবর্তীতে ব্যাংকে রাখা হয়েছে এবং এটি বাড়তে বাড়তে 60 কোটি টাকার মতন হয়েছে। কিন্তু তারপরও সেই টাকা থেকে আমরা এখন পর্যন্ত হাত দেইনি। আমরা প্রত্যেক বছর অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে আলাদাভাবে টাকা নিয়ে আসি, সেই টাকা দিয়ে অনুদান দেওয়া হয়। অর্থাৎ এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যে টাকা আছে 60 কোটি টাকার ঊর্ধ্বে, সেটি কিন্তু ইনট্যাক্ট আছে, হাত পড়েনি ওখানে। বরং আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আরও 6 কোটির মতন টাকা নিয়ে আসা হয়। কিছুদিন আগেও আমি 2 কোটির উপরে টাকা ডিস্ট্রিবিউট করেছি। এবং আমি জানি যে এটি হয়তো অপ্রতুল, কিন্তু আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করছি যে যারা সাংবাদিকতা পেশায় আছেন এবং অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যান, আমরা সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আমাদের একটি উদ্দেশ্য যে সাংবাদিকতা থাকবে, গণমাধ্যম থাকবে, মুক্ত বুদ্ধির চর্চা হবে, মুক্ত সাংবাদিকতা হবে, এবং সরকার এবং অথরিটি ভুল ভ্রান্তি করলে, ব্যর্থতা থাকলে তার সমালোচনাও হবে, এবং সেগুলো আমরা শুনতে চাই, জানতে চাই, বুঝতে চাই, নিজেদের শুধরেও নিতে চাই।
শুধু যেই বিষয়ে আমি সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা চাই সেটি হচ্ছে যে দ্য সো কল্ড সমালোচনার নামে যেগুলো নিন্দা করা হয়, অসত্য তথ্যের মাধ্যমে অপপ্রচার করা হয়, সেগুলোকে আবার আমাদের একসাথে মিলে প্রতিরোধ করতে হবে। কারণ তথ্যের অবাধ প্রবাহ এবং গঠনমূলক সমালোচনা যেমন গণতন্ত্রের জন্য, একটি দেশ এবং সমাজে এগিয়ে যাওয়ার জন্য অপরিহার্য, একইভাবে তথ্যের বিপরীতে অপতথ্য সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এবং যখন সমাজ ধ্বংস হবে তখন আমরা কেউ কিন্তু এখান থেকে রেহাই পাবো না। যে কারণে আমাদের সম্মিলিতভাবে একটি দায় আছে কিভাবে আমরা অপতথ্যকে রোধ করতে পারি এবং কিভাবে আমরা তথ্যের অবাধ প্রবাহকে আরো সুনিশ্চিত করতে পারি। এবং এটি করতে যে আমি যেটি চিন্তা করি সবসময় আপনাদেরকে আজকে এটি আমি বলতে চাই যে অপতথ্যকে তো আমাদের রোধ করতে হবে। আমরা তথ্যের অবাধ প্রবাহ বা মত প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতার যে স্পেস, সেইখানে আমরা কোনোভাবে ওভারস্টেপিং করতে চাই না। তো এই যে ফাইন ব্যালেন্স করাটা খুব জরুরি, যে মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্রের স্বার্থে মুক্ত বুদ্ধি চর্চা এবং গণমাধ্যমের স্বাধীনতার স্পেসকে ইনট্যাক্ট রেখে কিভাবে আমরা অপতথ্যকে রোধ করতে পারি। যে কারণে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমি কথা বলছি, তাদের বুদ্ধি পরামর্শ নিচ্ছি, আমার নিজেরও কিছু চিন্তা আছে। এবং আপনারা দেখেছেন যে অন্যান্য দেশের অ্যাম্বাসাডাররা, হাইকমিশনাররা যখন আমার সাথে দেখা করতে আসেন, তাদেরকেও আমি জানতে চাই তাদের কাছে তাদের দেশে কিভাবে তারা এই ব্যবস্থাগুলি করছে এবং কি ধরনের আইন কানুন বা পলিসি আছে, সেগুলো আবার তারা পরবর্তীতে পাঠান। আমি সেখান থেকেই আইডিয়া নেওয়ার, ধারণা নেওয়ার চেষ্টা করছি কিভাবে আমরা এগুলো বন্ধ করতে পারি। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকেই বিভিন্ন যে বডিগুলোর সাথে আমি বসেছি বিভিন্ন সময়, সবাই এক কথা বলে যে আমাদের পুরো গণমাধ্যম এবং সাংবাদিকতার যে 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 বাতায়ন গোটা বাংলাদেশে, সেখানে এক ধরনের শৃঙ্খলা এবং ডিসিপ্লিন আনা দরকার। সাংবাদিকতার মধ্যে যারা পেশাদারিত্বের বাইরে যে অপসাংবাদিকতার চেষ্টা করেন, আসল সাংবাদিকতাকে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেন। এই বিষয়টি আপনাদের পক্ষ থেকেই কিন্তু আমার কাছে আসে। কাজে আমি মনে করি এখানেও এক ধরনের ডিসিপ্লিন আনা, একটা শৃঙ্খলা আনার জন্য আপনাদের সাথে পরামর্শ করে মিলেঝুলে আমরা কিভাবে সেই কাজগুলো করতে চাই, আমরা সেদিকে এগিয়ে যেতে চাই, সামনের দিকে। আর মোদ্দা কথা হলো যে মুক্তিযুদ্ধের চেতনার অংশ গণতন্ত্র, মানবাধিকার, মুক্ত বুদ্ধির চর্চা, মুক্ত গণমাধ্যম এবং একই সাথে মত প্রকাশের স্বাধীনতা, এই সব কিছু আমাদের স্বাধীনতার চেতনার অংশ। এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই সব কিছুকে নিশ্চিত করতে চায়, সুরক্ষা দিতে চায়। কিন্তু এই সমাজে আপনারা জানেন একটি অপশক্তি আছে যারা এখনো বাংলাদেশকে, এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি এবং তারা বাংলাদেশের সংজ্ঞা বদলে দিতে চায়। আমরা যে সংজ্ঞা তৈরি করেছিলাম ৭১-এ যুদ্ধ করে, মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের ত্যাগ, জীবনদান এবং লক্ষ লক্ষ নারীর সংগ্রাম এবং তাদের ত্যাগের বিনিময়ে যে আমরা স্বাধীন করে যে সংজ্ঞা তৈরি করেছিলাম, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধের একটি দেশ সমাজ, তার বিপরীতে তারা একটি অন্ধকারের সমাজ তৈরি করতে চায়, একটি জঙ্গিবাদ মৌলবাদের সমাজ তৈরি করতে চায়। এবং এই অন্ধকারের অপশক্তির সাথে আমাদের নিরন্তর লড়াই, এই লড়াই করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমরা আমাদের আসল যে উদ্দেশ্য মুক্তিযুদ্ধ চেতনার বাস্তবায়ন, অর্থাৎ মুক্ত গণতন্ত্র, মানবাধিকার, মুক্ত গণমাধ্যম, অবাধ মত প্রকাশের স্বাধীনতা, সেই সব যে আমাদের লক্ষ্য, এগুলো অর্জন করতে গিয়ে কখনো কখনো হয়তো আমরা হোঁচট খেয়েছি, কিন্তু তার মানে এই নয় আমাদের লড়াই বন্ধ হয়ে গেছে। আমরা কিন্তু এই লড়াই আছি, কারণ অন্ধকার বা অপশক্তিকে যদি সম্পূর্ণরূপে পরাজিত করা না যায়, এদেশে সত্যিকার অর্থে স্বাধীনতা, চেতনা এবং গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। কাজে গণতন্ত্রের অপশক্তি যারা, বিরুদ্ধের শত্রু যারা, গণতন্ত্রের শত্রু যারা, স্বাধীনতার বিরুদ্ধের শত্রু যারা, সমাজের অপশক্তি যারা, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের জারি রাখতে হবে। এবং আপনাদের কাছে আমার এটি প্রত্যাশা, এই লড়াইয়ে আপনারাও আমাদের সহযোগিতা করবেন। যে একটা ন্যূনতম যোগ্যতার বিষয় থাকা উচিত,
তো আমি মনে করি আপনার এই দাবিটা আসলে খুবই যৌক্তিক, এটা আসলে থাকা উচিত, কারণ এই প্রফেশনটাকে প্রোটেকশন দেওয়ার স্বার্থেই দরকার এবং এই প্রফেশনটার ইন্টিগ্রিটি, এটার অনার, এটাকে আপহোল্ড করা এবং প্রোটেকশনের জন্য সেক্ষেত্রে আমরা একটা ব্যবস্থা করব আপনাদের সাথে আর একটু আলাপ আলোচনা করে কি পদ্ধতিতে কিভাবে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বা আরও কিছু এখানে অ্যাড করা যায় কিনা, প্রফেশনাল কোয়ালিফিকেশন বা আরও কোনো ক্রাইটেরিয়া অ্যাড করা যায় কিনা আমরা আলাপ আলোচনার ভিত্তিতে এটি করতে চাই। তবে আমি মনে করি এই দাবিটি শুধু আমার কাছে নয়, আপনারা আরও বেশি বেশি করে বিভিন্ন ফোরামে জানান, কারণ আমরা সেখানে আসছি, ওইখানে আসছি, অবশ্যই ওইখানেও আসছি। তো এই বিষয়টি আপনাদের কাছ থেকে আরও বেশি এই কারণে আসা দরকার, আমরা সরকার থেকে যখনই কোনো না কোনো শৃঙ্খলা আনার জন্য, ডিসিপ্লিন আনার জন্য চেষ্টা করি, আপনাদের ইন্টিগ্রিটি, আপনাদের প্রফেশনের ডিগনিটি এটা প্রোটেক্ট করার জন্য, তখনই ওই শৃঙ্খলাকে শৃঙ্খল বলে অনেকেই অপপ্রচার করার চেষ্টা করে দেশে বিদেশে, যে কারণে ভয়েসটা আপনাদের থেকে রেজড হলে আরও ভালো হয়। এই যে আমি এখানে আজকে যে বললাম না যে ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা বা এক ধরনের কোয়ালিফিকেশন থাকা দরকার, কালকে কিন্তু এটা হেডলাইন হবে বা আজকে আমার নামে, কিন্তু এটা যে আপনারা বলেছেন এটা কিন্তু আসবে না। এই জন্য আমি তখন এইখান থেকে কি হবে, আলোচনা হবে যে এই যে সরকার এখন গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপের একটা চেষ্টা করছে, এইসব আসবে। এই জন্য আমার বক্তব্যটা এইভাবে বলি যে আপনারা চাচ্ছেন এখানে শৃঙ্খলা আনতে, আমি আপনাদের সাথে একমত হচ্ছি, হয়ে আমরা এটাতে আপনাদের দাবির প্রেক্ষিতে ব্যবস্থা নিব, ঠিক আছে? এই জন্য আপনারা ভয়েসটা রেজ করেন, এটাই আমরা চাই। যাই হোক, আরেকটি বিষয় যেটি বলা হলো, আরেকটি বাস্তবতা, এটি কিন্তু আসলে অনেকে বলেছেন যে গণমাধ্যম, যে কারণে গণমাধ্যম কর্মী আইনটি নিয়ে আমি একটু ফোকাস করছি, ওয়েজ বোর্ডের যে বিষয়টি আছে এখানে কতগুলো বাস্তবতা আছে এটা নিয়ে আমি চিন্তা করছি, একটু গভীরে যে বোঝার চেষ্টা করছি যে কোথায় বিষয়গুলি আটকে আছে। হ্যাঁ, এটি যেমন খুবই সত্য, এটি আসলে একটা মান এবং সম্মানের বিষয়, শুধুমাত্র অর্থনৈতিক বিষয় না, আবার অর্থনৈতিক বিষয়ও বটে, দুটোই কিন্তু এখানে আছে। তবে প্রফেশনালি আরও ভালো ভালো ট্যালেন্টেড এবং ভালো ছেলে মেয়েদের আকৃষ্ট করতে গেলে যে কোনো প্রফেশনে অপরচুনিটি ভালো থাকতে হবে এবং অ্যাডভান্সমেন্ট বা গ্রোথের অপরচুনিটি থাকা দরকার। এটি যদি উল্টোভাবে কাজ করে তাহলে তো হবে না। কিন্তু কোন বাস্তবতায় দাঁড়িয়ে এই ঘটনাগুলি ঘটছে এটাও আমাদের একটু অবজেক্টিভলি অ্যানালাইজ করা দরকার, এবং সেই বাস্তবতাকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি বা করার কোনো সুযোগ আছে কিনা। আমি মনে করি এটা একটা খুবই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে চিন্তা করতে হবে, এটা কিন্তু কোনো আইন করে পলিসি করে বদলানো যাবে না। আজকে যদি ধরেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, গণমাধ্যমও কিন্তু একটা এন্টারপ্রেনিউরশিপ, প্রাইভেট সেক্টরে তাকেও ব্যবসা করতে হয়, তার খরচ আছে, তার আয় আছে, আয় আর খরচের মধ্যে যখন ব্যয়ের মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে তার লাভ অথবা লস,